নীল এসব ভাবতে ভাবতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ একজন লোক ওকে ডাকতে থাকে। দাদা, আরে ও দাদা, উঠুন। কে কে? ও আপনি? জি দাদা, বলুন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, তবে গাড়ি প্রায় চিত্রাপুর গ্রামের কাছে চলে এসেছে, তাই এই খাবার হোটেলে একটু নাস্তা করার সময় দিয়েছে ড্রাইভার। আমরা সবাই তো যাচ্ছি হোটেলে, তাই ভাবলাম আপনাকেও ডেকে দিই, না হলে তো আপনারা তিনজন পুরো খালি গাড়িতে একাই থাকবেন। ধন্যবাদ দাদা, আমরাও যাব খাবার খেতে। নীল ওর স্ত্রী আর ছেলেকে নিয়ে খাবার হোটেলে যায় আর দেখে সেই হোটেলটা খুব সুন্দর করে সাজানো, আর হোটেলের ভিতরে প্রতিটা টেবিলে খুব মজাদার খাবার সাজিয়ে রাখা হয়েছে, আর সবাই যার যার মতো খাবার নিয়ে খাচ্ছে। কিন্তু নীল খুব অবাক হয়। অদ্ভুত ব্যাপার তো, হোটেলে কি কোনো মালিক নেই নাকি? সবাই যে যার মতো খাবার নিয়ে খাচ্ছে। ও দাঁড়িয়ে এসব ভাবতে থাকে। এর মধ্যে একটা মেয়ে এসে ওদের বলে, স্যার আসুন, ভিতরে আসুন, কি খাবেন বলুন। নীল মেয়েটির কথায় একটু চমকে যায়, তাও কিছু বুঝতে না দিয়ে একটা টেবিলে গিয়ে বসে। এর মধ্যেই ও দেখে যে যেই মেয়েটা এই মাত্র ওর সাথে কথা বলল, সে উল্টো পায়ে হেঁটে অন্য একটা টেবিলে গেল। এটা দেখে ও হোটেলের বাকি সবার পায়ের দিকে তাকায় আর দেখে সেই হোটেলে ওরা তিনজন ছাড়া বাকি সবাই উল্টো পায়ে হাঁটছে। এটা দেখে নীল খুব ভয় পেয়ে যায়। আরে, এটা আমি কোথায় এসেছি? এই হোটেল তো আসলে কোনো হোটেল বলে মনে হচ্ছে না। আমার এখান থেকে আগে পালাতে হবে। নীল সাথে সাথে টেবিল থেকে উঠে পড়ে, আর ওরা তিনজন হোটেল থেকে বের হতে চেষ্টা করলেই সেই মেয়েটা এসে ওদের আটকে দেয় আর বলে, স্যার খাবার না খেয়ে কোথায় যাচ্ছেন? আগে তো খাবার খেয়ে নিন। না না, আমাদের কোনো খিদে নেই, আমাদের যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা কি করে হয়? আমার হোটেলে কেউ আসলে আমি তো তাদের না খাইয়ে যেতে দেই না, কিছু তো খেতে হবেই আপনাদের। না থাক, আমরা কিছু খাবো না, আমাদের খিদে নেই। আপনারা না খেলেও তো আমরা খাবো, তাও আপনাদের যেতে দেব না। খুব ভয়ঙ্কর একটা রূপ নেয়, আর সাথে সাথে সেই হোটেলের সবাই এক একটা ভয়ঙ্কর পিশাচের রূপ নেয়। এসব দেখে নীল খুব ভয় পেয়ে যায় আর দেখে ওই মানুষগুলো পিশাচ হওয়ার সাথে সাথে প্রতিটা টেবিলের উপর থাকা খাবারগুলো মানুষের কাটা মাথা, হাত পা হয়ে গিয়েছে। এই তোরা সবাই ওদের আটকা, আজ ওদের আমরা খাবো। নীল এত কিছু দেখে খুব ভয় পাচ্ছিল আর সেখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু ও কিছুতেই সেখান থেকে সরতে পারছিল না। ওর মনে হচ্ছিল কেউ যেন শক্ত করে ওকে বেঁধে রেখেছে। আরে, আমি নাড়াচড়া করতে পারছি না কেন? আমার তো পালাতে হবে এখান থেকে, না হলে ওই পিশাচগুলো আমাকে আর পরিবারকে একসাথে মেরে ফেলবে। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। সেই পিশাচগুলো ওদের কাছে এগিয়ে আসে আর ওর বাচ্চাকে ধরে মারতে যায়। না, বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। এই কি হয়েছে তোমার? গাড়ির মধ্যে এমন চেঁচাচ্ছ কেন? পাগল হলে নাকি? আমরা কোথায় আছি এখন? আমরা গাড়িতে আছি, বাবাকে দেখতে যাচ্ছি। তোমার কি হয়েছে বলো তো? এভাবে চেঁচালে কেন? দেখো সবাই কিভাবে দেখছে আমাদের। না, কিছু হয়নি, চিন্তা করো না। নীল রাখিকে কিছুই বলে না আর পিছনে ফিরে দেখে গাড়িতে অনেক মানুষ আছে এখন। হয়তো যাত্রাপথে আরো মানুষ উঠেছিল গাড়িতে। তখন নীল আবার গাড়ির জানালা থেকে বাহিরে তাকিয়ে দেখে ওরা একটা শ্মশানের কাছ দিয়ে যাচ্ছে। আর নীল আরো একটা ভয়ঙ্কর জিনিস দেখে যে সেই শ্মশানেই ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, যে ওর স্বপ্নে হোটেলে একটা পিশাচ হয়েছিল। ও, তার মানে এই ব্যাপার। এত কিছু আমি স্বপ্নে দেখেছি, আর আমার স্বপ্নে এই পিশাচদের আসার কারণ এটাই যে আমরা শ্মশানের কাছে আছি। ভাগ্যিস অনেক বড় বিপদ থেকে বেঁচে ফেললাম, আর কখনো আমি এই রাতে এই পথে আসবো না। এমন ভাবতে ভাবতে নীল ওর বাসায় পৌঁছে যায়।